হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালোই আছো। আজকে আমি আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে, আমাদের ওয়ান ডে ট্রিপের ব্লগ। তো আমরা যাচ্ছি ন্যাশভিল গণেশ টেম্পলে আজকে পুজো দিতে। তো সকালে উঠা হয়েছে, তাড়াতাড়ি প্ল্যান আছে 9টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু মনে হচ্ছে না কি হয়ে উঠবে, কারণ দুটো বাচ্চার সাথে লট অফ ওয়ার্ক হয়ে যায়। আর কিছু কাজ এগিয়ে রেখেছি রাত্রেই, যেমন দুই বাচ্চাদের সাথে প্রথমবার যাচ্ছি 3 ঘন্টার ড্রাইভ করে। ইটস নট টু মাচ, বাট এই আমাদের নতুন সদস্যর সাথে ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করব কিরকম যায় এই 3 ঘন্টার ড্রাইভে। তো জিনিসপত্র অলরেডি প্যাক করে রেখেছি এখানে, দেখতে পাচ্ছ কত কি তামঝাম। আর আমার আহান অলরেডি রেডি হয়ে গেছে। হাই বলো। হি ইজ হেল্পিং মি টু মেকিং হিজ ব্রেকফাস্ট বাই হিমসেলফ। क्या बना रहे हो बेटू? নাটিলা ব্রেড। ওইদিকে দেবাশিস এখনো রেডি হয়নি, এখন জিম থেকে আসলো, স্নান করবে। রাস্তার জন্য আহানের এই যে এখানে হচ্ছে এয়ার ফ্রায়ারে। What is that? Air fryer. Chicken nugget, right? And দেবাশিস বানাচ্ছে এখানে রামপিয়ারি চায়। এখানে চলছে প্রিপারেশন। দেখো আমরা ছোট্ট যে নতুন সদস্য এসছে তার জন্য প্রিপারেশন। রাস্তার পুরো তামঝাম নিয়ে চলতে হবে। এখন কখন কি দরকার হয়, ছোট ছোট ড্রাইভিং তো ঠিকই যায় ওর সাথে, কিন্তু এটা 3 ঘন্টার ড্রাইভিং। আই ডোন্ট নো কেমন রিয়াক্ট করবে। লেটস সি, এক্সপিরিয়েন্স করা যাক আজকে প্রথমবার। তোমরা সবাই জানো আমাদের বাড়ির নতুন সদস্য, ছোট্ট মতন একটা পুতুল। তো ভাবলাম তোমাদেরকে দেখাই, ওদেরকে তোমরা তো দেখোনি ওকে। আমাদের ছোট্ট সদস্যের নাম হচ্ছে রায়, আর ও সাজু কুজু করে একদম রেডি। তো চলো দেখি ওকে। এটা আহানু। मेरे सिल्वर टीथ शाइनी लगছে। এই দেখো আমাদের রায়টা, আমাদের রায়। টান দ্য ফেস। হ্যালো হ্যালো। এই দেখো হ্যালো হ্যালো। কিউটি কিউটি রায় আমাদের রেডি হয়ে গেছে, জুতো পরে বো লাগিয়ে একদম রেডি। এই আমরা বেরোলাম 9টার সময়, তো হলো না, 9:30 হয়ে গেছে। দরজা বন্ধ করা হচ্ছে। আমার হিরো রেডি, আর আমার দুটো ওরা ওইখানে বসে গেছে অলরেডি গাড়ির মধ্যে। হাই, দেখা যাচ্ছে না কিছু, অলরেডি বসে গেছে। বাস এবার আমরা স্টার্ট করব আমাদের জার্নি। দেখি ঠাকুর ঠাকুর করে কিরকম হয় দুটো বেবির সাথে জার্নিটা আমাদের। তো চলো স্টার্ট করা যাক। অনেকটা পথ এগিয়ে এসছি আমরা, অলমোস্ট মানে পৌঁছাতে যাচ্ছি বলতে গেলে। আর 1 ঘন্টা, 63 মাইলস লেফট। আর আমাদের রাইনো এখনো ঘুমিয়ে যাচ্ছে, তার জন্য এখন আমরা কোথাও স্টপ করিনি। দেবাশিস বলছে যতটা টানা যায় টেনে নিই, কারণ যদি উঠে যায় আর কান্না শুরু করে তাহলে প্রচন্ড চাপ হয়ে যাবে। সো দেখি কত দূর টানা যায়, আরো কতক্ষণ আরো ঘুমায়। এই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি একটু ব্রেক নেওয়ার জন্য। রেস্ট এরিয়াগুলো তো ক্রস করে চলে এসেছি, আর রেস্ট এরিয়া নেক্সট এরিয়াটা অনেক দূরে, তার জন্য আমরা এখানে এক জায়গায় দাঁড়ালাম একটা এক্সিট নিয়ে। আর এই যে রিমাও চলে এসছে, এই যে। আর আমার ডলটা এখনো ঘুমিয়ে যাচ্ছে। এই যে এত সাজু কোথায় যাচ্ছি আমরা ওম নমঃ শিবায়, না ওম গণেশায় নমঃ করতে। গণেশ টেম্পল। ওই বলছি অলমোস্ট 1 ইয়ারের পর আমরা যাচ্ছি আবার।
হ্যাঁ লাস্ট ইয়ারে গেছিলাম, সেপ্টেম্বরে গেছিলাম। তো এখন জাস্ট সাহস করে একটা ছোট্ট পরীকে আমাদের সাথে নিয়ে সাহস করে ছোট্ট একটা পুতুল রানীকে নিয়ে আমরা যাচ্ছি। তো আর বেশি দূর না এখান থেকে, তো যাই গিয়ে দেখাই, চলো। 30 মিনিটসের ড্রাইভিংয়ের পর আমরা পৌঁছালাম গণেশ টেম্পলে। পার্কিংয়ে ঢুকতেই দেখলাম পার্কিং লটটা প্রচণ্ড ভর্তি। যেহেতু আজকে স্যাটারডে, আই থিঙ্ক স্যাটারডে সানডে মন্দিরটায় প্রচণ্ড ভিড় হয়। যাই হোক, আমরা একটা পার্কিং লটে জায়গা খুঁজে নিয়ে গাড়িটা পার্ক করে ঢুকলাম মন্দিরের ভিতরে। ভিতরে ঢুকতেই রাইট সাইডে আছে একটা কাউন্টার, সেখান থেকে সব রকমের ইনফরমেশন নেওয়া যায়। আর একটু এগিয়ে গেলেই বানানো আছে জুতো রাখার স্পেস। সেখানে জুতো রেখে হাতটা ধুয়ে নিয়ে আমরা চললাম ঠাকুরের দিকে। মন্দির জায়গাটা এইরকমই কি, ওখানে গেলে যেরকম শান্তির অনুভূতি হয় সেটা বোঝানো একটু মুশকিল। আমরা ওখানে 1 থেকে 1.5 ঘন্টা বসলাম, প্রসাদ নিলাম, তারপরে বেরোলাম বাইরে। মন্দিরের জাস্ট এরিয়া থেকে একটু বেরিয়েই একটা জায়গা আছে বানানো, ওদের ছোট্ট একটু স্পেস নিয়ে বানানো হয়েছে, যেখানে এই সমস্ত জিনিসগুলো রাখা আছে। ইয়াররিং, শাড়ি থেকে নিয়ে ঠাকুরের জিনিসপত্র যেমন প্রদীপ, ঠাকুরের মূর্তি, সব কিছু ঠিকঠাক প্রাইসেই পাওয়া যাচ্ছিল। মন্দির থেকে বেরিয়ে এবার আহানের মস্তির সাথে সাথে আমরা কিছু ভালো ভালো ফটো তুললাম আর বেরোলাম রেস্টুরেন্টের দিকে। যেহেতু সকাল থেকে কিছু খাওয়া ছিল না, প্রচণ্ড খিদে পেয়েছিল, আর আমরা জমিয়ে খেলাম। খাবারগুলো খুবই টেস্টি ছিল। এরপরে আমাদের টার্গেট ছিল পটেল ব্রাদার, অনেক কিছু কেনার ছিল। তো ন্যাশভিলের পটেল ব্রাদারটা যে স্টোর, সেটা প্রচণ্ড বড়। কাঠভর্তি শপিং করার পর এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দুটো বাচ্চার সাথে আমাদের এই 1 ডে ট্রিপ এক্সপিরিয়েন্সটা খুব ভালোই হলো। রেইনবো আর বৃষ্টি দেখতে দেখতে আমরা বেশ আনন্দ করেই বাড়ি ফিরলাম। রায় মোস্টলি পুরো রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছে। তো এই ছিল আমাদের ন্যাশভিলের 1 ডে ট্রিপ। আবার দেখা হবে অন্য ব্লগে। ততদিন খুশি থেকো এন্ড খুশি রেখো।